সকলেই তার প্রতি সংক্ষিপ্ত পরিসরে দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সূরা রুমের 41 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস থেকে সহিহ মুসলিমের একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে মানুষের উপর কেন বিপর্যয় আসে, মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেন বিপদ আপদ বালা মুসিবত বিভিন্ন আযাব গজব আসে। এই কারণগুলো আমরা কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার চেষ্টা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দাতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে আমাদের উপর বিভিন্ন বিপর্যয় নেমে আসছে। একটার পর একটা বিভিন্ন সমস্যা, বিপদ আপদ আমাদের মধ্যে আপতিত হচ্ছে। এইগুলোর কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। আমরা যদি সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের করণীয় যদি আমরা ঠিক করতে পারি, এগুলো থেকে বাঁচার যে পথ উপন্থা সেইগুলো যদি আমরা অবলম্বন করতে পারি, আশা করা যায় আমরা এই বিপর্যয় থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আযাব গজব থেকে আমরা পরিত্রাণ লাভ করতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে মানুষের উপর কেন বিপর্যয় আসে এর কারণ উল্লেখ করেছেন। আমরা যদি দেখি যে মানুষের উপর বিপর্যয় আসার 1 নম্বর কারণ হলো যে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হওয়া। মানুষ যখন ব্যাপকভাবে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে পড়ে, মানুষের প্রতি জুলুম অত্যাচার বাড়িয়ে দেয়, বিভিন্ন ধরনের পাপ যেগুলোর পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে তুলে ধরেছেন, এই পাপগুলোতে মানুষ যখন জড়িয়ে যায় তখন মানুষের উপর একটার পর একটা বিপর্যয় আসতে থাকে। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটছে এগুলো মানুষের হাতের কামাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো, যে আযাব এবং গজব আসছে, সেগুলো আমাদেরই হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো আমাদেরকে আস্বাদন করান, এই পাপগুলো শাস্তি আমাদেরকে দেন এই কারণে যাতে আমরা তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে যেতে পারি, যাতে আমরা আমাদের ভুল শনাক্ত করে, চিহ্নিত করে আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হতে পারি, তার দিকে প্রত্যাবর্তন করতে পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ফেলেন। শুধু আমরা পাপ করলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপর্যয়ের মধ্যে, আযাব গজবের মধ্যে ফেলে দেন, বিষয়টা কিন্তু এরকম নয় যে আপনি পাপ করেছেন সাথে সাথে একটা বিপর্যয় চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন যে আমি পাপ করলেই মানুষকে বিভিন্ন আযাব গজব দিয়ে, বিপর্যয় ফেলে দিয়ে আমি তাকে পাকড়াও করি না। আমি অনেকগুলো আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পরিমাণ নাফরমানি করি, যদি প্রত্যেকটা পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করতেন তাহলে আমাদেরকে কোনো বাঁচার পথ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপ আমাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। যখন পাপের পরিধি
এত পরিমাণ হয়ে যায় যে মানুষ আপনার পাপের কারণে, আপনার জুলুমের কারণে মানুষের অন্তর থেকে দীর্ঘ শ্বাস বের হচ্ছে, যখন মানুষের মধ্যে হাই হুতাশ শুরু হয়ে যায়, যখন মানুষের মধ্যে একটা অস্বস্তি চলে আসে, যখন মানুষ বলতে থাকে আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আযাব দিয়ে তাকে পাকড়াও করেন। এর আগে যা কিছু ছোট ছোট যে পাপগুলো, অত্যাচারগুলো, জুলুমগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে বলছেন যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে তা মানুষের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বিপর্যয়গুলো দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে লিইউযীকাহুম বা'দাল্লাযী মা আমিলু, তারা যা করে আল্লাহ যাতে তার স্বাদ আস্বাদন করাতে পারেন, তাদের এই পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করানোর জন্য এই বিপর্যয়গুলো দিয়ে থাকেন। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে, তারা যাতে বুঝতে পারে আমি এই পাপটা করার কারণে, এই জুলুম করার কারণে, এই অন্যায় করার কারণে, এই নিষিদ্ধ কাজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই শাস্তি প্রদান করেছেন, আমাকে এই শাস্তি দিয়েছেন, যাতে তারা সেটা বুঝতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন, বুঝতে পেরে যাতে কি করতে পারে? তাওবা করে তারা আবার ফিরে আসতে পারে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি এই জুলুম, এই অত্যাচার, এই অন্যায়, এই পাপ, এই অপরাধ আমি আর করব না, এটা যাতে তারা বুঝতে পেরে ফিরে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে সূরা আশ-শূরার 30 নম্বর আয়াতে বলছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয়, যে বিপর্যয় আসে, মা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর যে মুসিবত, যে বিপর্যয় আপতিত হয়, যে বিপর্যয় নেমে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদেরই হাতের কামাই। আল্লাহ বলছেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক পাপ, অনেক অনেক জুলুম কি করে দেই? ক্ষমা করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে এটাই বোঝাতে চাচ্ছেন যে আমি প্রত্যেক পাপের জন্য তোমাদেরকে পাকড়াও করি না। যখন পাপের পরিধি বেড়ে যায়, তখন যাতে তোমরা ফিরে আসতে পারো, যাতে তোমরা জুলুম অত্যাচারের পাপের পরিধি কমিয়ে দাও, এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাঝে মাঝে এই পাপের প্রায়শ্চিত্ত করাই, তোমাদেরকে আমি পাপের শাস্তি আস্বাদন করাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো থেকে যেটা আমাদেরকে মেসেজ দিয়েছেন সেটা হলো যে জল এবং স্থলে যত বিপর্যয় ঘটছে এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত। আমাদের পাপের পরিধি যখন বেড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আযাব গজব আমাদেরকে দিয়ে থাকেন। হাদিসের মধ্যে যদি আপনি তাকান, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন শাস্তির, পাপের শাস্তির কথা উল্লেখ করেছেন, যে যখন তোমাদের মধ্যে শিরিক বেড়ে যাবে কি শাস্তি হবে, যখন ওজনে কম দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে, যখন মিথ্যা বেড়ে যাবে কি শাস্তি দেওয়া হবে, বিভিন্ন শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং আমরা যদি এই বিপর্যয় থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের প্রথম উচিত আমরা যাতে জুলুম না করি, পাপ না করি। তাহলে এই বিপর্যয় থেকে বেঁচে থাকার 1 নম্বর পথ এবং পন্থা হলো পাপ কাজ থেকে বিরত থাকা, জুলুম থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের 2 নম্বর কারণ উল্লেখ করেছেন যে মানুষের মধ্যে কেন বিপর্যয় আসে, মানুষ থেকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা উঠে যায়। আজকে আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নেই, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। এইগুলোর কারণ কি? 2 নম্বর কারণ হলো মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারি স্থাপন করে, মানুষ যখন শিরিককে একেবারে নগণ্য জিনিস মনে করে, শিরিককে যখন মানুষ সাধারণ জিনিস মনে করে করতে থাকে,
শিরিক যখন মানুষ দেদারচে করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা এবং তার আমনত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? উঠিয়ে নেন। যেরকম সূরা আনআমের 88 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা শিরিক করে না, শিরিক না করার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নিরাপত্তাকে জুড়ে দিয়েছেন, শর্ত দিয়েছেন যে নিরাপত্তা তোমরা ততদিন পাবে যতদিন পর্যন্ত তোমরা ঈমানের সাথে শিরিককে সংমিশ্রণ না করবে। তাহলে নিরাপত্তা, জানমালের নিরাপত্তার বিপর্যয় থেকে বাঁচার 2 নম্বর পথ এবং পন্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন না করা, ঈমানের সাথে শিরিককে সংমিশ্রণ না করা। যখন আপনি ঈমানের সাথে শিরিককে সংমিশ্রণ করে ফেলবেন, আপনার জানমালের নিরাপত্তা উঠে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেকগুলো কারণ আছে যেগুলো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা, আমনত আপনার থেকে কি করবে? উঠে যাবে। যেরকম ফরজ সালাত ছেড়ে দেওয়া। যখন মানুষ ফরজ সালাত ছেড়ে দেয়, তখন তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। তন্মধ্যে একটা উপদেশ ছিল যে ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ। হে মুআজ ইবনে জাবাল, শুনে রাখো, তুমি কোনো অবস্থাতেই ফরজ সালাত ছেড়ে দিও না। ফা ইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান, হে মুআজ ইবনে জাবাল, কেন তুমি ফরজ সালাত ছেড়ে দিবে না জানো? যখন তুমি ফরজ সালাত ছেড়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি, হেফাজত, নিরাপত্তা তোমার থেকে উঠে যাবে। তাহলে আজকে মানুষের মধ্যে বিপর্যয় আসার এবং মানুষের থেকে নিরাপত্তা উঠে যাওয়ার, আল্লাহর জিম্মাদারি উঠে যাওয়ার অন্যতম একটি বড় কারণ হলো সালাত ছেড়ে দেওয়া। আজকে মানুষের মধ্যে সালাত আছে? মানুষের মধ্যে সালাত নেই বললেই চলে। কয়জন মানুষ আজকে সালাত আদায় করছে? আজকে আমরা অনেক পরিবারের মধ্যে দেখি পরিবারের কর্তা সালাত পড়ে, মুরব্বি হয়ে গেছে, এখন সালাত না পড়ে তো উপায় নেই। কিন্তু দেখা গেছে তার পুত্রবধূ সালাত আদায় করে না, ছেলে সালাত আদায় করে না, মেয়ে সালাত আদায় করে না, ঘরের অন্যান্য যে মেম্বাররা আছে, ঘরের অন্যান্য যে সদস্যরা আছে, তারা সালাত আদায় করে না, শুধু বুড়া আর বুড়ি সালাত আদায় করে। এই হলো আজকে আমাদের ফ্যামিলিগুলোর অবস্থা। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা থেকে আপনি বাঁচতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? সহিহ বুখারীর দীর্ঘ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই রাখাল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিম্মাদারকে রাখালের সাথে তুলনা দিয়েছেন। কেন? যখন রাখাল তার মালিকের ছাগলের পাল নিয়ে, মহিষের পাল নিয়ে, গরুর পাল নিয়ে, উটের পাল নিয়ে যখন সে মাঠে যায়, তখন এর থেকে যদি একটা ছাগলকে নেকড়ে খেয়ে ফেলে অথবা হারিয়ে যায়, মালিকের কাছে ওই রাখাল কি করতে হয়? জবাবদিহি করতে হয়। নাকি এমনি ছেড়ে দেয় মালিক? একটা ছাগল যদি এখান থেকে হারিয়ে যায় অথবা নেকড়ে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, অথবা কোনো হিংস্র পশু খেয়ে ফেলে, তাহলে কি করতে হয়? রাখালকে তার মালিকের কাছে জবাবদিহি করতে হয়। তুমি থাকা অবস্থায় কেন আমার ছাগলটা হারিয়ে গেল? তুমি থাকা অবস্থায় কেন নেকড়ে আমার ছাগলটাকে খেয়ে ফেললো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জিম্মাদারকে রাখালের সাথে তুলনা দিয়েছেন। যখন আপনার ঘর থেকে একজন মানুষ বিপদগ্রস্ত হবে, যখন আপনার ঘর থেকে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, এই কারণে আপনাকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি,
তোমাদের জিম্মাদারি সম্পর্কে কিয়ামতের দিন তোমরা কি হবে, জিজ্ঞাসিত হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘরের কর্তা তার ঘরের মালিক, সে তার ঘর সম্পর্কে, ঘরের মালিক তার ঘর সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সমাজের কর্তা তার সমাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মসজিদের ইমাম তার মুসল্লিদের সম্পর্কে সে হক কথা বলেছিল কিনা, মসজিদের মুসল্লিদের চারিত্রিক সংশোধনের জন্য, আল্লাহর বিধানগুলো পালন করার জন্য উদ্বুদ্ধ করেছিল কিনা, এই কারণে সে জিজ্ঞাসিত হবে। থানার জিম্মাদার সে তার থানার লোকদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধি বন্টন করতে করতে একেবারে রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে বলছেন যে রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে আজকে যারা আমরা শুধু নিজেরা সালাত আদায় করছি, যে আমরা বুড়া হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমাদের তো সালাত আদায় করা দরকার, কিন্তু ছেলে নামাজ পড়ে না, আমার কোনো ভ্রুক্ষেপ নেই, মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আমার পুত্রবধূ নামাজ পড়ে না, আমার কোনো ভ্রুক্ষেপ নেই, ঘরের অন্যান্য সদস্যরা সালাত আদায় করে না, ইসলাম পালন করে না, এদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য আপনি যেরকম সালাতি আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, মেয়েকে, পুত্রবধূকে, সবাইকে সালাতের জন্য, ইসলাম পালন করার জন্য কি করতে হবে, বাধ্য করতে হবে। আমরা অবাক হয়ে যাই আজকে সমাজ কোন দিকে। আমরা মনে করছি এখন বুড়া হয়ে গেছি, এখন আমরা মাথা নিচু করে মসজিদে আসবো আর যাবো। ছেলে মেয়ে কি করে না করে, পুত্রবধূরা কি করে না করে, ঘরের অন্যান্য সদস্যরা কি করে না করে, এগুলো আমাদের দেখার বিষয় না। আজকে সমাজের অধিকাংশ মানুষের মেন্টালিটিটা এইভাবে কিন্তু আজকে মানে চলছে, এইভাবেই তারা ধরে নিয়েছে। অথচ আপনার মেয়ে যে বেপরদা ভাবে ঘর থেকে বের হচ্ছে, এই কারণে জবাবদিহি করবে কে? আপনি। আপনার ছেলে যে অন্যায় কাজ করছে, আপনি বাধা দিচ্ছেন না, তাকে বুঝাচ্ছেন না, তাকে এর থেকে নিবৃত করার চেষ্টা করছেন না, এই কারণে আপনাকে কি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে যে বেপরদা ভাবে চলছে, আপনার ছেলে যে অন্যায় কাজ করছে, এই কারণে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার দায়িত্ব বন্টন করে দিয়েছেন কে কার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এই কারণে নিজে ইসলাম পালন করলে হবে না, নিজে সালাত আদায় করলে হবে না। যখন গজব আসবে সকলের উপরে কে আসবে, গজব আসবে। আমার বুঝে আসে না যে একটা ঘরের মধ্যে কিভাবে একজন মানুষ নামাজ হওয়ার পরেও তার অন্যান্য সদস্যরা, ঘরের অন্যান্য লোকেরা বেসালাতি থাকে, বেনামাজি হয়ে থাকে। যে ঘরের মধ্যে বেনামাজি থাকে ওই পুরা ঘরটাই শয়তানের আখড়া থাকে, ওই পুরা ঘরটাই শয়তান কি করে নিয়েছে, বেষ্টন করে নিয়েছে। আপনি সহিহ বুখারীর হাদিস খুলেন, মুওয়াত্তা মালিকের হাদিস খুলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে মদিনার দিকে প্রত্যাবর্তন করছিলেন। মানে জিহাদ শেষ, যুদ্ধ করা শেষ, এখন মদিনার থেকে জিহাদের জন্য, যুদ্ধ করার জন্য বের হয়েছেন। তো এখন তারা আবার কোথায় ফিরবেন, মদিনার দিকে ফিরবেন, যার যার বাড়িতে ফিরবেন। তো যুদ্ধের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে প্রত্যাবর্তন করছিলেন, মদিনাতে আসার পূর্বে তারা রাত্রের বেলা রওনা করেছিলেন যুদ্ধ থেকে বিজয় লাভ করে। মদিনা থেকে একটু দূরবর্তী স্থানে আসার পরে সাহাবায়ে কেরাম এমন দুর্বল হয়ে পড়েছেন যে তারা সামনে চলতে পারছেন না। সারাদিন যুদ্ধ করেছেন, ক্লান্ত পরিশ্রান্ত, এর মধ্যে আবার রাতের বেলা সফর। যখন সবার শরীর দুর্বল হয়ে আসছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সাহাবায়ে কেরাম আর উটের পিছে এবং ঘোড়ার পিছে আর চলতে পারছিলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা এখানে অবতরণ করো, অবতরণ করে তোমরা যার যার মতো করে একটু ঘুমিয়ে নাও, তাহলে শরীরের মধ্যে আবার শক্তি আসবে, বল পাবে, তখন তোমরা আবার এখান থেকে কি করবে, মদিনার দিকে রওনা করবে। আর জিম্মাদারি দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে বেলাল ফজরের তুমি তো যেখানেই যাও মুয়াজ্জিনের দায়িত্ব তোমার, সুতরাং তুমি সজাগ থাকবে। ফজরের আযানের টাইম হলে তুমি সবাইকে, আমাকে সহ সকলকে কি করবে, সজাগ করে দিবে। এই জিম্মাদারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে সকল সাহাবায়ে কেরাম নিজেদের উট এবং ঘোড়ার
মধ্যে হেলান দিয়ে তারা কি করলেন, ঘুমিয়ে পড়লেন। কারণ রাস্তার মধ্যে এখন তো আর বিছানা নেই, তাঁবু টানানোরও সময় নেই, শুধু ক্লান্তি দূর করার জন্য তারা এইভাবে শুয়ে পড়লেন। যখন একেবারে রাত্রের শেষ অংশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ক্লান্ত পরিশ্রান্ত, তিনিও মানে দাঁড়িয়ে থাকতে আর পারছেন না, বসে থাকতে পারছেন না, খুবই কষ্ট হচ্ছে। তিনি গিয়ে কি করলেন, ওটের সাথে অথবা ঘোড়ার শরীরের সাথে তিনি হেলান দিয়ে একটু মানে একটু জিরানোর চেষ্টা করছিলেন, একটু আরামের চেষ্টা করছিলেন। তো প্রচন্ড ঘুম যেহেতু তার শরীরে, যেই মাত্র তিনি ওটের শরীরের মধ্যে হেলান দিলেন, ওটের পশমের মানে উত্তপ্ততা, একটু গরম ভাব চলে আসলো, তিনি কি করলেন, ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূর্যের তাপ সাহাবায়ে কেরামের গায়ে লাগলো, তখন সাহাবায়ে কেরাম সারা দিন এবং সারা রাতের ক্লান্তি তারা তখনও টের পায় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেলেন। টের পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বেলালকে ডাকলেন। ডাকার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, এই যে জিম্মাদারি দেখেন জিজ্ঞাসিত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে জিজ্ঞেস করলেন যে, হে বিলাল, তোমাকে দায়িত্ব দিলাম আমাদেরকে ফজরের টাইমে জাগিয়ে দেওয়ার জন্য, কিসে তোমাকে বারণ করলো আমাদেরকে জাগিয়ে দেওয়া থেকে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উযর পেশ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আদম সন্তানের মধ্য থেকে একজন। আদম সন্তানের যেরকম দুর্বলতা আছে, সবলতা আছে, আমার মধ্যে দুর্বলতা চলে আসছিল, আমার মধ্যে প্রচন্ড ঘুম চলে আসছিল। আমি ওটের মধ্যে হেলান দিয়েছিলাম, আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও বুঝতে পারি নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাইকে জাগিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে কি করলেন, জাগিয়ে দিলেন। জাগানোর পরে এখন কাজ কি? মদিনার দিকে প্রত্যাবর্তন করা, রওনা দেওয়া, না ফজরের সালাত আদায় করা? ফজরের সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন নাই যে এখানেই বেলাল আযান দাও এবং জামাতের ব্যবস্থা করো, এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল কি বলছেন, যে বেলাল সকলকে বলো তাদের উটগুলো নিয়ে যাতে দূরবর্তী মানে আরেকটু সামনে অগ্রসর হয়, সেখানে যাতে গিয়ে তারা অবতরণ করে পবিত্রতা অর্জন করে যাতে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে। কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে আমরা ফজর সালাত আদায় করব না, কারণ পুরা এই জায়গাটাকে শয়তান পরিবেষ্টন করে আছে। শয়তান এই জায়গার মধ্যে আখড়া বেঁধেছে। সুতরাং শয়তানের আখড়ার মধ্যে শয়তান যে জায়গা পরিবেষ্টন করে রেখেছে, ওই জায়গার মধ্যে আমরা সালাত আদায় করব না। সামনে যাও, গিয়ে আমরা সেখানে অবতরণ করে কি করব, ফজরের সালাত আদায় করব। এখন আপনি এই হাদিস থেকে আপনার পরিবারটা, আপনার ঘরটাকে কম্পেয়ার করে দেখেন তো। যে ঘরের মধ্যে একজন বেনামাজি আছে, ওই পুরা ঘরটাকে, ওই পুরো বাড়িটাকে শয়তান কি করে রাখছে, পরিবেষ্টন করে রাখছে, শয়তানের আখড়া বানিয়ে রাখছে। এজন্য তো 2 দিন পর পর আমাদের কাছে ফোন আসে যে হুজুর ওই সমস্যা, ওই সমস্যা, জিনে ধরছে, শয়তানে ধরছে, পাগলামি করে, এই করে সেই করে। কারণ আপনার পুরো বাড়িটাই শয়তান কি করে রাখছে, পরিবেষ্টন করে রাখছে, আখড়া বানিয়ে রাখছে। যতদিন পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় এই ঘরের মানুষগুলো না করবে, ততদিন পর্যন্ত এই সমস্যা কাটবে না। এজন্য আমরা প্রথমেই চিকিৎসা দেই যে ঘরের প্রত্যেকটা সদস্য সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত সালাতের পর, বিশেষ করে সকাল সন্ধ্যা যে আমলগুলো আছে ওইগুলো করার পরেই এই বাড়ি থেকে শয়তান এবং জিন বিতাড়িত হবে, এর আগে হবে না। তো কি আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে আপনি সালাত আদায় করেন অথচ আপনার পরিবারের অন্যান্য সদস্যরা সালাত আদায় করে না, এটা আপনি ভাবেন কি করে, এটা আপনি মেনে নেন কি করে? একজন মানুষ, একজন পরকালমুখী, যে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাসী, যে আল্লাহর বিধিবিধানে বিশ্বাসী, এই ধরনের মানুষ কোশ্চিনকালেও তার ঘরের মধ্যে একজন বেনামাজি থাকবে, তার ছেলে বেনামাজি থাকবে, তার মেয়ে বেনামাজি থাকবে, তার স্ত্রী বেনামাজি থাকবে, এটা কোশ্চিনকালেও একজন নামাজি ব্যক্তি মেনে নিতে পারে না। এই কারণে অবশ্যই আমরা যেরকম সালাত আদায় করি, আল্লাহর জিম্মাদারি যদি আমার এবং আমার পরিবারের মধ্যে থাকুক, এটা আমরা চাই, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরাও কি করতে হবে, সালাত আদায় করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত জিম্মাতুল্লাহ, যে ইচ্ছাকৃতভাবে উযর ছাড়া, উযর মানে কি, আপনি ঘুমিয়ে আছেন, ঘুমেতে উঠে দেখেন কেউ ডাকও দেয় নাই, আপনি মানে অ্যালার্মও দেন নাই, ঘুমেতে উঠে দেখেন সালাতের টাইম ওভার হয়ে গেছে,
সালাতের টাইম চলে গেছে, তাহলে এটা হলো একটা ওযর, আপনি ওই সময় সালাত আদায় করবেন, এটা কাজা হবে না, এটা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে। অথবা আপনি এমন একটা কাজে মানে লিপ্ত হয়েছেন, এমন একটা কাজে আপনি মশগুল হয়েছেন যে কখন যে আজান দিয়েছে, কখন যে নামাজের টাইম চলে গেছে আপনি বলতে পারেন না। হুট করে মনে হলো আরে আমি তো আসর নামাজ পড়ি নাই, যে দেখেন একেবারে মাগরিবের টাইম হয়ে গেছে অথবা একেবারে শেষ টাইম হয়ে গেছে, তাহলে এইগুলোকে বলা হয়েছে ওযর। অথবা আপনি সংবিত হারিয়ে ফেলেছেন, অথবা এত অসুস্থ যে আপনি কিছুই বলতে পারেন না, এইগুলোকে বলা হয়েছে ওযর। এইগুলো ছাড়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয়, আল্লাহর জিম্মাদারি, আল্লাহর আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত বান্দার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কি করেন? উঠিয়ে নেন। ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। এই কারণে অবশ্যই আমাদেরকে আল্লাহর আমানতের উপর থাকতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। যদি আপনি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, আল্লাহর জিম্মাদারি, আল্লাহর আমানত, নিরাপত্তা আপনার থেকে উঠে যাবে। এই কারণে মুশরিকদের যারা শিরিক করে তাদের কোনো জিম্মাদারি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সূরা নামের 88 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে, তার বিশ্বাসটাকে শিরিকের সাথে, জুলুমের সাথে কি করে নাই? সংমিশ্রণ করে নাই। আল্লাহ বলছেন উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওহুম মুহতাদুন, আর এরাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কুরাইশের 2 এবং 3 নম্বর আয়াতে কি বলছেন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ মক্কাবাসীদেরকে সম্বোধন করে বলছেন যে এখন তোমরা তোমাদের রবের ইবাদত কেন করবে, যিনি তোমাদেরকে মিন জু, ক্ষুধার্ত থেকে এবং রিজিকের অভাব থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যিনি তোমাদেরকে ভয় থেকে, ভীতি থেকে, ত্রাস থেকে কি করেছেন? নিরাপত্তা দিয়েছেন। তাহলে মানুষ যখন ঈমান এবং আমল পালন করা শুরু করে, ঈমান এবং আমলের মাধ্যমে মানুষ কি পায়? রিজিকের গ্যারান্টি পায় এবং নিরাপত্তার গ্যারান্টি পায়। মানুষ যতদিন আল্লাহর দাসত্ব করবে ঈমান ঠিক রেখে, ততদিন সে রিজিক থেকে একেবারে সে সম্পূর্ণ শঙ্কামুক্ত থাকবে। এই রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। যখন মানুষ সালাত আদায় শুরু করে, ইবাদত শুরু করে, রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। এজন্য একজন নামাজি ব্যক্তির সে রিজিক নিয়ে পড়ে থাকে না। একজন আল্লাহওয়ালা মানুষ যে আল্লাহর দ্বীন পালন করে, তার রিজিক নিয়ে কোনো টেনশন থাকে না। একজন নামাজি ব্যক্তির কোনো টাকা পয়সা নিয়ে, ইনকাম নিয়ে, রিজিক নিয়ে কোনো টেনশন থাকে না, কারণ সে জানে আমার ইবাদতের মাধ্যমে আমি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কি পাবো? রিজিক পাবো। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল সূরা তাহার মধ্যে আমরা যে আয়াতটি পড়ি প্রায় সময়, সেখানে সালাতের সাথে রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন যে হে রাসূল, আপনি রিজিকের দান্দায় করবেন না, রিজিক নিয়ে আপনি টেনশন করবেন না, আপনি সালাত আদায় করেন আর পরিবারকে বলেন, শুধু আপনি পড়লে হবে না, খালি আপনি নামাজ পড়লেন আর আপনাকে আপনার পরিবারকে রিজিক দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আপনিও নামাজ পড়েন, পরিবারকেও নামাজের কথা বলেন, তাহলে আপনি এবং পরিবার যদি নামাজের মধ্যে কন্টিনিউ থাকেন, নামাজ যদি ঠিকমতো পড়েন, তাহলে এই রিজিক আমি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে দিব। সুবহানাল্লাহ। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, রিজিক আমি আল্লাহ আপনাকে দিব। শুধু জারি রাখবেন কি? সালাত নিজেও পড়বেন, পরিবারকেও পড়ার জন্য বলবেন। এই পরিবার আর আপনি যদি নামাজের মধ্যে অটল অবিচল থাকেন, নামাজের প্রতি যদি ইহতিমাম থাকে, গুরুত্ব থাকে, নামাজ যদি কন্টিনিউ হয়, তাহলে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আপনার করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন ঈমান ঠিক রাখবেন, ইবাদত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস থেকে আপনাকে নিরাপত্তা দান করবে। রিজিকের অভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দান করবেন। ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না।
2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্ন ভয় থেকে, জানমালের যে ভয়, সেই ভয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? নিরাপত্তা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে চলে যাচ্ছি, দরকারি বিষয় যেহেতু আমি বলছি, যে যখন আল্লাহ রাসূল বলছেন যে হে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কি বলেছিলেন, যখন গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো শেষ হয়ে গেছি মার খেয়ে, আলা তাদউল্লাহ লানা আলা তাস্তাগফিরুল্লাহ লানা, হে আল্লাহ রাসূল আর কত মার খাবো? খাব্বাবের পরিবার শেষ, আম্মার ইবনে ইয়াসিরের পরিবার শেষ, বিলালের অবস্থা খুবই ভয়াবহ। এক একজন সাহাবী নির্যাতনের স্টিম রোলার সহ্য করতে না পেরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটু সাহায্য চান, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আর কত মার খেবো, আর তো পারছি না, আর তো নিতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে খাব্বাব জেনে রাখো তোমাদের পূর্বেকার বিভিন্ন নবী এবং তার উম্মতদেরকে পাকড়াও করা হতো কাফেরদের পক্ষ থেকে, তারপর লোহার চিরুনি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরগুলোকে টেনে টেনে একেবারে একেবারে আলাদা করা হতো, মাংস আর হাড় দিয়ে আলাদা করে দেওয়া হতো, এত জুলুম নির্যাতন করা হতো। হে খাব্বাব শুনে রাখো অচিরে ঈমান এবং আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নিরাপত্তা তোমাদেরকে দান করবেন যে হাজারে মাউত থেকে একেবারে ইয়ামেনের সোনা পর্যন্ত পুরুষ এবং মহিলা দিনে এবং রাতে সফর করবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না, এমন নিরাপদ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের জামানায়। যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেল, আবু বকর, ওমর, ওসমান, আলীর খেলাফতের সময় হাজারে মাউত থেকে, মক্কা মদিনা থেকে হাজারে মাউত থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, সোনা পর্যন্ত, ইয়ামানের সোনা পর্যন্ত পুরুষ এবং মহিলা দিনে এবং রাতে নির্বিঘ্নে নির্ভয়ে তারা সফর করত। আল্লাহর ভয় ছাড়া কেউ তাদের জান এবং মালের মধ্যে আক্রমণ করবে এই ভয় তাদের মধ্যে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জান মালের নিরাপত্তা রেখেছেন ঈমানের মধ্যে এবং আমলের মধ্যে, আমলে সালেহের মধ্যে। সুতরাং যতই ঈমান এবং আমল ঠিক না করে, ঈমান এবং আমল দুরুস্ত না করে যতই আমরা জান মালের নিরাপত্তা চাই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দিবেন না। তাহলে বিপর্যয় 2 নম্বর আসার কারণ হলো যে ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করা। যখন আপনি আমি ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ করে ফেলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপর্যয় আমাদের মধ্যে দিয়ে দিবেন। 3 নম্বর কারণ হলো, আমি আরো কয়েকটি কারণ বলতাম, সময় একেবারে শেষের দিকে। 3 নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব বা বিপর্যয় আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। ঈমানদারকে দেন আল্লাহ কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তাই 1 নম্বর কারণ হলো পাপের কারণে, 2 নম্বর কারণ হলো শিরকের কারণে, 3 নম্বর কারণ হলো পরীক্ষা স্বরূপ। আপনার আমার উপর যদি আমাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, আল্লাহর বিধিবিধানগুলো পালন করি, তারপরে দেখা গেছে একটার পর একটা বিপর্যয়, একটার পর একটা সমস্যা হয় কিনা, মনে করবেন এটা হলো কিসের কারণে? ঈমানের পরীক্ষা করার কারণে। আল্লাহ পরীক্ষা স্বরূপ দিচ্ছেন যে বিভিন্ন নবীদের উপর আল্লাহ বিভিন্ন বিপর্যয় দিয়েছেন, বিভিন্ন নেককার বান্দাদের প্রতি আল্লাহ বিভিন্ন সমস্যা দিয়েছেন। এটা কি স্বরূপ? গুনার কারণে, শিরিক করার কারণে না, কিসের কারণে? পরীক্ষা করার জন্য। বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন, ঈমানদারকে আল্লাহ পরীক্ষা করেন, সৎ বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন। বান্দা যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রমোশন দিয়ে দেন, তার মর্তবা, তার মর্যাদা আল্লাহ কি করেন? বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি কি দিয়ে? ভয় দিয়ে, জানমালের ভয়। ওয়াল খাউফি ওয়াল জু' ক্ষুধা দিয়ে, রিজিকের দোকানের মধ্যে শুধু লস আর লস, ব্যবসার মধ্যে লস আর লস, যেখানে হাত দেয় সেখানে শুধু লস আর লস হচ্ছে কিনা অনেকের? ঈমান আমল ঠিক আছে তারপরও সমস্যা। আল্লাহ বলছেন এটা হলো পরীক্ষা স্বরূপ। মিনাল খাউফি ওয়াল জু'i
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসলাদির মধ্যে, ক্ষেতের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দিয়ে, মানে নুকসান দিয়ে জমির পুরো ফসল পানির তলে তলিয়ে যেতে পারে, সব ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টির কারণে লাখ লাখ টাকার ফসল নষ্ট হয়ে যেতে পারে, বন্যার কারণে তলিয়ে যেতে পারে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ কোরআনে বলছেন। তারপর নিজের জানের ক্ষতি হতে পারে, মালের ক্ষতি হতে পারে, এইগুলো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে সুসংবাদ জেনে রাখো, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। কেমন সুসংবাদ? দেখেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন, সব হারিয়ে গেছে, কেউ ছিল কি? কেউ পাশে ছিল না। যখন তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে আগের চেয়ে আরো বেশি দান করেছেন। বিশাল বড় কাহিনী, আইয়ুব আলাইহিস সালামের কাহিনী বলতে গেলে আবার অনেক সময় দরকার, শুধু উপমা স্বরূপ বলছি। এমনি ভাবে বিভিন্ন নবী এবং ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের ফলে যা আল্লাহ নুকসান করেছেন, যে পরিমাণ ক্ষতি হয়েছে, এর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি দিয়েছেন। সুতরাং আমরা পরীক্ষা স্বরূপ আল্লাহ যদি আমাদের জান মালের, সম্পদের, ব্যবসা বাণিজ্যের লোকসান দেন, আমরা ধৈর্য ধারণ করব এবং আশা রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে আমাদেরকে আরো বেশি দিবেন, এটা আল্লাহর ওয়াদা। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো উপলব্ধি করে বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিভিন্ন বিপর্যয় থেকে পরিত্রাণের জন্য তাওবা করার, পাপ কাজ থেকে বিরত থাকার এবং শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে কি বলেছেন, যে পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আমাদেরকে বিভিন্ন সমস্যা দিয়ে থাকেন। যেটা আমি আয়াতটি পাঠ করেছি, সেই আয়াতে আরেকটু আমরা ব্যাখ্যা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর কারণ উল্লেখ করেছেন কি, যে আমি তোমাদেরকে বিপর্যয় ফেলবো কয়েকটি বিষয় দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফ কি দিয়ে? ভয় দিয়ে, জানমালের ভয় দিয়ে। মিনাল খাউফি, বিভিন্ন ভয়। আজকে আমাদের জানমালের ভয়, কত ভয় যে আমাদের কাজ করছে, জানমালের নিরাপত্তা আমাদের নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা স্বরূপ, ঈমানদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ এগুলো দিচ্ছেন। মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার ভয়, রিজিকের ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকি, শিরক না করি, আগেই বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্থান থেকে আমাদেরকে রিজিক দিবেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বিভিন্ন আযাব গজব দেন, তাহলে আমাদের উচিত কি করা? ধৈর্য ধারণ করা। ওয়াবাশশিরিস সাবিরিন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের মধ্যে আল্লাহ কি করতে পারেন? কমিয়ে দিতে পারেন, সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আল্লাহ বলছেন নিজের নফসের মধ্যে সমস্যা, জানমালের সমস্যা হতে পারে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস সামারাত, ফসলাদির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসলাদি নষ্ট করে দিয়ে আপনাকে আমাকে পরীক্ষায় ফেলতে পারেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যত ক্ষতি হোক না কেন, যত সমস্যা হোক না কেন, জান মালের, ব্যবসা বাণিজ্যের, চাকরি নকরি, যা কিছুই হোক না কেন, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছেন তাদের জন্যই রয়েছে সুসংবাদ। তারপর বান্দা বলবে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের মধ্যে বিপর্যয় আসবে, মুসিবত আসবে, বালা মুসিবত, বিভিন্ন সমস্যায় যখন তারা জর্জরিত হবে, তখন তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তাতে কি হলো? আমার জানের ক্ষতি হয়েছে, তাতে আমার কি হলো? আমার চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রিজিকের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে, বিভিন্ন সেক্টর সমস্যা হয়েছে, তাতে আমার কি হলো? আমি তো আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব।
আল্লাহ বলছেন যদি কেউ ধৈর্য ধারণ করে এই কথা বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে শান্তি। কি রয়েছে? সালাওয়াত মানে কি? শান্তি। ওহুম মুহতাদুন, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে হেদায়েত। তাহলে ধৈর্য ধারণ করার মধ্যে দুইটা পুরস্কার। কয়টা? দুইটা। এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অচিরেই আপনার জন্য শান্তি আসবে, মানে এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন যেটা পেয়ে আপনি শান্তিতে, মানে একেবারে প্রশান্তি লাভ করবেন, যেটা পেয়ে আপনি একেবারে খুশিতে টগবগ হয়ে যাবেন। দুই নম্বর হলো এই ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহ যে নোকসান দিয়েছেন, এই ধৈর্য ধরার মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর আপনাকে কি রাখবেন? অটল এবং অবিচল রাখবেন। দুনিয়ার বুকে সবচেয়ে বড় মহা মূল্যবান সম্পদ কি বলেন তো? হেদায়েত। কি? হেদায়েত। আপনি যদি হেদায়েত থেকে পথভ্রষ্ট হয়ে যান, হেদায়েত যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, বিশ্বের 1 নম্বর ধনী হয়ে গেলেন, কোনো লাভ আছে? আপনি একেবারে এই এলাকার পুরা এলাকার আপনি মালিক হয়ে গেলেন, এত সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি একেবারে এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যান হয়ে গেলেন, ব্যবসায়ী হয়ে গেলেন, কোনো লাভ আছে যদি আপনার মধ্যে হেদায়েত না থাকে? কোনো লাভ নেই। আল্লাহ বলছেন যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি তোমাকে হেদায়েতের উপর অটল রাখবো। সুবহানাল্লাহ। এটাই তো আমরা নামাজের মধ্যে বলি, আল্লাহ আমাকে, আমরা কি বলি আল্লাহ আমাকে এই বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দাও, বিশ্বের সবচেয়ে বড় ধনী বানিয়ে দাও, আল্লাহ বিশ্বের সবচেয়ে বড় মানে আমাকে জমিদার বানিয়ে দাও। এইগুলো আমরা নামাজের মধ্যে বলি। সূরা ফাতিহার মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি তোমার কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছি, সহজ সরল পথ চাচ্ছি। আমরা কিন্তু নামাজের মধ্যে টাকা পয়সা অর্থ করি, ব্যবসা বাণিজ্য, ধনী হওয়ার জন্য, সম্পদশালী হওয়ার জন্য আল্লাহর কাছে বলি না। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা যদি তোমার নোকসান হওয়ার পরে, ক্ষতি হওয়ার পরে যদি ধৈর্য ধারণ করতে পারো, দুইটা পুরস্কার। এক নম্বর, আমি আল্লাহ পুনরায় তোমাকে এত সম্পদের মালিক বানাবো যেটা তোমার জন্য হবে প্রশান্তি। আরেকটা পুরস্কার হলো যে এই ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেদায়েত দান করব, হেদায়েতের উপর অটল এবং অবিচল রাখবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের উচিত যত সমস্যায় আসুক না কেন, যত বিপর্যয় আসুক না কেন, জানমালের এবং সম্পদের যতই ক্ষতি হোক না কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ আমাদের উপর দিয়েছেন। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর, এখন আমরা 3টা কারণ উল্লেখ করেছি বিপর্যয় আসার 3টা কারণ। 1 নম্বর কি বলছিলাম? পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বিপর্যয় দেন। 2 নম্বর শিরকের কারণে, শিরক এবং কুফরের কারণে। 3 নম্বর হলো পরীক্ষা স্বরূপ। এখন প্রথম দুইটার জন্য আমাদের করণীয় কি? এখানে 3 নম্বরটার মানে করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। সেটা কি? যে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। আর প্রথম দুইটার কারণ হলো মানে উত্তরণের পথ এবং পন্থা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করা, যে আল্লাহ আমরা আর কোনোদিন কি করব না? পাপ কাজ করব না। যখন বান্দা তাওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিপর্যয়, ওই গজব থেকে ওই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পরিত্রাণ দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন ব্যাপকভাবে নাফরমানি শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামের কাছে বার্তা পাঠালেন যে হে ইউনূস, অমুক টাইমে তোমার জাতির উপর গজব আসবে, তুমি তোমার জাতিকে নিয়ে তুমি কি করবে? ওই মুহূর্তে, গজব আসার মুহূর্তে তুমি নিরাপদ স্থানে চলে যাবে। যখন আকাশের মধ্যে গজবের আলামত দেখা দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগেই চলে গেলেন, মানে এখনো গজব নামা শুরু হয় নাই। আল্লাহ যে মুহূর্তটার কথা বলে দিয়েছিলেন এর আগেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে ছেড়ে চলে গেলেন। এখন তারা গজব দেখে চিন্তা করলো, আরে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আযাবের কথা বলেছিলেন ওইটা দিয়ে আসমানের মধ্যে দেখা দিয়েছে, আলামত তো দেখা দিয়েছে, তাহলে তো সত্যি আমাদের উপর কি আসবে? আযাব আসবে। তখন তারা কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলো। কি করলো? তাওবা করলো যে আল্লাহ আমরা আর তোমার সাথে অংশীদার স্থাপন করব না, আমাদের যে পাপগুলোর কারণে আমাদের উপর আযাব আসছে, আল্লাহ আমরা কোনোদিন এই পাপগুলো আর করব না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কি করলেন, আযাবকে হটিয়ে দিলেন, আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরীভূত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপর আযাব আসছিল, আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন, তওবা করার কারণে ফিরিয়ে দিয়েছিলেন। আর যদি তওবা না করে আমরা যদি উদ্যত দেখাই, অহংকার করি যে আমি এই করব সেই করব, তাহলে মনে রাখবেন কেউ বাঁচতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কি বলেছিল, অহংকার করে বলেছিল, আরে বন্যা হলে কি হবে, বিপর্যয় আসলে কি হবে, আমি পাহাড়ের উঁচায় একেবারে চূড়ায় উঠে যাব, সেখানে কি করতে পারবে না, পানি পৌঁছতে পারবে না। বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন ব্যাপকভাবে শিরিক করতে লাগলো, পাপ কাজ শুরু করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে নূহ, তোমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সুতরাং তুমি নৌকা তৈরি করো, যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় কি করবে, আরোহণ করবে। কখন? যখন জমিন থেকে পানি উতলে উঠবে, আসমান থেকে মুষলধার বৃষ্টি হবে, তখন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে, যারা তোমার প্রতি ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় আরোহণ করবে। ক্বালা ইয়া নূহ রাব্বি লা তাযারনি ফারদা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আলামত দেখলেন, তখন তিনি তার প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে তিনি নৌকায় আরোহণ করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, যার নাম বলা হয়েছে কেনান, সে বলল যে আমি ঈমান আনব না, আমি নৌকায় আরোহণ করব না, আমি একেবারে পাহাড়ের চূড়ায় গিয়ে আরোহণ করব, সেখানে পানি পৌঁছতে পারবে না। আজকে আমরা অনেকে মনে করছি যে বন্যা আসলে কি হয়েছে, এই যে আমাদের আযাব গজবের কারণে, আমাদের পাপের কারণে বিভিন্ন বিপর্যয় আসছে, আমরা মনে করি এই ব্যাপারে আমরা একেবারে উদাসীন, আমাদের কোনো অনুভূতিই নাই, আমাদের কোনো চিন্তাই নাই এই আযাব গজবগুলো কেন আসতেছে। অনেকে মনে করছে আমার 3 তলা বাড়ি আছে, কি বলেন, নিচতলায় পানি উঠলে দোতলায় যাব, দোতলায় পানি উঠলে 3 তলা, 3 তলার উপর যদি পানি উঠে তাহলে পুরো বাংলাদেশই তলায় যাবে। এই ধরনের অহংকারী পর্যন্ত আজকে আমরা দেখতে পাই। অথচ এই বিল্ডিংও যে আল্লাহ দোষী, কত জায়গায় আমরা দেখছি এই তুফানে এবং বন্যায় 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং পর্যন্ত দোষে পড়ছে। এগুলো কে করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অহংকার করা যাবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে অহংকারটা করছে যে পানি উঠলে আর কতদূর উঠবে, এত বিশাল বড় বড় পাহাড়, আমি একেবারে পাহাড় চূড়ায় গিয়ে আশ্রয় লাভ করব, সেখানে তার পানি পৌঁছতে পারবো না, যখন বন্যা চলে যাবে আমি ওই চূড়া থেকে, পাহাড়ের চূড়া থেকে আবার কি করব, নিচে চলে আসব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন তুফান শুরু হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, এখনো সময় আছে, আমার প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ঈমান এনে তুমি আমার নৌকায় আরোহণ করো, ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না, অহংকারকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ডাক দিয়ে বলল যে ক্বালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি তোমার প্রতি ঈমান আনতে হবে না, আমি তোমার নৌকার মধ্যে আরোহণ করতে হবে না, আমি পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় লাভ করব। লাম ইয়াসিমুনি মিনাল মা, সেখানে কি করতে পারবে না, পানি পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, হে আমার সন্তান, জেনে রাখো, পাহাড়ের যত উঁচাই তুমি উঠো না কেন, যত একেবারে পাহাড়ের সুউচ্চ চূড়ায় তুমি আরোহণ করো না কেন, সেখানে আল্লাহর আদেশ অর্থাৎ পানি চলে যাবে, সেখানতেও তুমি পরিত্রাণ লাভ করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাপ বেটা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলের সাথে এইভাবে কথা বলছিলেন আর বারবার অনুরোধ করছিলেন নৌকার মধ্যে আরোহণ করো, তাওহীদের কিস্তির মধ্যে উঠো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে এই কথা বলার সাথে সাথে বিশাল বড় এক তরঙ্গ এসে ঢেউ এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেকে কোথায় নিয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেখতে পেলেন না। সম্মানিত উপস্থিতি, যখন আল্লাহর গজব আসবে, যতই আপনি বলেন আমি এই আশ্রয় লাভ করব, এই করব, সেই করব, এইভাবে আপনি যতই প্ল্যান করেন না কেন যে এইভাবে আমি একটার পর একটা থেকে আমি পরিত্রাণ লাভ করব, এইভাবে আসলে সেইভাবে করব, সেইভাবে আসলে সেইভাবে করব, এখানে এই সমস্যা হলে আমি ওইটার মধ্যে করব, ওইটা মধ্যে সমস্যা হলে আবার আমি
নতুন প্ল্যান করে এইভাবে একটার পর একটা যতই আপনি যা কিছু করেন না কেন, আল্লাহর গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনার একটাই পথ আল্লাহর গজব থেকে বাঁচার, সেটা হলো কি? তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াফু আন কাসীর, যদি তোমরা তাওবা করো আমি অনেক পাপ থেকে আমি তোমাদেরকে কি করব? পরিত্রাণ দান করব। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকল পাপের থেকে আমরা তাওবা করি। আপনি মনে করবেন না যে এখন বন্যা চলে গেছে আর কি বিপর্যয় আসবে, আপনি টেরও পাবেন না। একটার পর একটা বিপর্যয় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসতেই থাকবে। আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে দাবানল ছড়িয়ে পড়ছে, যে দেশের মধ্যে এইগুলো কল্পনাও করা যেত না। দেখা গেছে গ্রাম কি গ্রাম, মানে পুরা সিটি কি সিটি, পুরা শহর কি শহর জ্বালিয়ে দিচ্ছে। শুরু হয়েছে না? বিভিন্ন দেশের মধ্যে শুরু হয়ে গেছে। আপনি বর্তমানে দেখবেন প্রায় দেশের মধ্যে যেগুলো মানে এলাকা, মরু দেশের মধ্যে বন্যা শুরু হয়ে গেছে। আপনি বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে দেখেন, প্রায় অধিকাংশ দেশের মধ্যে এখন বন্যা চলতেছে, মুহূর্তের মধ্যে শহর তলিয়ে যাচ্ছে। এই বিপর্যয়গুলো কেন আসছে? আপনার আমার পাপের পরিধি বেড়ে যাওয়ার কারণে। সুতরাং এর থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাব গজবকে হটিয়ে দিবেন। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে পরিত্রাণ লাভ করার তৌফিক দান করুন।